বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি আমি রূপচাঁদা মাছের আলু দিয়ে ঝোল। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর। আপনারা কেমনভাবে আমি বানালাম এই রেসিপিটা আপনারা এবার দেখে নিন। আজকে আমি নিয়ে নিয়েছি রূপচাঁদা মাছ। এখানে 5 পিস আমি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছে লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, আর হলুদ দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। এবার খুব ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নেব। মাছগুলোতে খুব ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ম্যারিনেটের জন্য। এতে আপনারা চাইলে একটু আদা রসুন আর লঙ্কার গুঁড়ো দিয়েও মাখিয়ে রাখতে পারেন। আমি শুধু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তাতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিছু পেঁয়াজ দিয়ে দেব বেরেস্তা করার জন্য। এই পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভেজে নিয়েছি, দেখুন একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তাগুলো আমি তুলে নেব। তেল নিংড়ে এই বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এবার ওই বেরেস্তা ভাজার তেলেই আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় সব সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। আর মাছ ভাজতে গেলে কিন্তু তেল খুব সুন্দর করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ লেগে যাবে। এইভাবে আমি মাছগুলো সব ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অন্য পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। মাছ কিন্তু খুব ভালো করে না ভাজলে মাছের ঝোল থেকে কিন্তু আস্তে গন্ধ ছাড়বে। ওই জন্য মাছগুলোকে কিন্তু সবসময় যে মাছই হোক না কেন খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো সব তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলেই আমি আলু ভেজে নেব। মাছে দেওয়ার জন্য কয়েক পিস আলু ভেজে নেব আমি। আলুগুলো ভাজা হয়ে যায়, তারপরে আবার ফিরে আসছি। মাছে দেওয়ার জন্য আমি কিছু মশলা পেস্ট করে নেব। এখানে রেখেছি আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি মতো আদা, এখানে কয়েক টুকরো আছে রসুন, আর এখানে নিয়েছি একটা বড় টমেটো। এগুলো সব আমি পেস্ট করে নেব। আলুগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে এইরকম করে। এবার আলুগুলোকে তুলে নেব। ওই আলু ভাজার তেলেই আর 1 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা খুব ভালো করে ফোড়ন করে নেব আমি। ফোড়ন করে নেওয়ার পরে এবার আমি যে পেস্টটা তৈরি করলাম, আদা রসুন পেঁয়াজ টমেটোর যে পেস্টটা করে নিয়েছি, এই পেস্টটা এবার এই তেলের ওপরে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা আমার খানিকটা কষা হয়েছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম আমি ধনিয়া পাউডার,
বা ধনিয়া গুঁড়ো, 1/4 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়ো, আর দিয়ে দেব আমি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর ভেতরে দেব লবণ, স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ। এবার আমি দিয়ে দেব লবণ, 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। আর দেব হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এই সব কিছু মশলা খুব ভালো করে একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। সব মশলা কিন্তু খুব সুন্দর করে দেখুন কষা হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। মশলা কিন্তু খুব ভালো করে না কষলে একটা কাঁচা গন্ধ বেরোবে, তাই মশলাকে সবসময়ই খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই গা তরকারির স্বাদ বেড়ে যাবে। এবার এই কষানো মশলার ভেতরে আমি এবার দিয়ে দেব গরম জল। সবসময় আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়া তরকারিতে। এবার আমি জলটা দিয়ে দিলাম, জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। জল দিয়ে দিলাম। এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার এই ঝোলের ভেতরে দিয়ে দেব। আলুগুলো ভালো করে সেদ্ধ হোক। এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হোক, তারপরে আবার ফিরে আসছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার মাছগুলো দিয়ে দেব, এইভাবে করে সব মাছগুলো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আবার 5 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। খুব সুন্দরভাবে দেখুন একদম খুব কম ঝোল আছে, রান্নাটাও কিন্তু হয়ে এসেছে বা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব যে বেরেস্তা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই বেরেস্তা এবার এর ভেতরে দিয়ে দেব। তাহলে কিন্তু এই মাছের ঝোলের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর দিয়ে দেব একটু আমি 1/4 টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। খুব বেশি দেওয়া যাবে না, 1/4 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে এবার মাছের ঝোলটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি বানিয়ে নিয়েছি রূপচাঁদা মাছের আলু দিয়ে ঝোল। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।